হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি ভাবলাম একটা মেকআপ ভিডিও করব। তো তাই জন্য ছাদে চলে এলাম আমি। আর আজকে এই 2 দিন কিন্তু ওয়েদার পুরো মেঘলা মেঘলা ছিল। আজকে তাও একটু রোদ উঠেছে, তাই জন্য আমি ছাদে চলে এসেছি ভিডিওটা বানাতে। আর আজকে আমি মেকআপ নিয়ে ভিডিও বানাবো, মানে আমি কিছু তোমাদের মেকআপ আর কি সেজে দেখাবো। তো মেকআপ করবো আজকে, কিভাবে তোমরা মেকআপ করবে আমি দেখাবো এখন তোমাদের। আর এখন বাজে বলে দিই কটা, 2:27 বাজে এখন। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আমি এখন নাইটি পরে ছাদে রয়েছি দাঁড়িয়ে। এই দেখো ছাদে সব জামা কাপড় মেলা এদিকে। তো আমি এখন চলে এসেছি ছাদে। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এবার আমি রেডিটা হই। চলো, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, আমি কোনোদিন এর আগে ব্লগ করিনি। তো চলো করে নেওয়া যাক। তো আমার কাছে এরকম একটা ছোট্ট ঝুড়ি ছিল। তো এটার মধ্যে আমি কী কী এনেছি জানো? দাঁড়াও দেখাচ্ছি। তো ফার্স্টে আছে একটা চিরুনি, যেটা এরকম ওপরে দেওয়া ছিল, চিরুনি। তারপরে এইটা হচ্ছে গিয়ে একটা এরকম নর্মাল এখন যেগুলো বেরিয়েছে না হেয়ার টাইগুলো, ওই হেয়ার টাইগুলো। দেখো কালারটা কি কিউট। তারপরে আছে হচ্ছে গিয়ে আমার একটা লিপ গ্লস, যেটা আমি লিপস্টিকের পরে অ্যাপ্লাই করব। তারপরে আছে জনসন হিমালয়ার বেবি ক্রিম, আছে। তারপরে দেখো, এটাই কিন্তু স্কিনের ময়শ্চারাইজার হিসাবে এটা ব্যবহার করা কিন্তু অনেকই ভালো আমার ক্ষেত্রে। মানে আমি তো সবসময় মেকআপ করে এটাই ব্যবহার করি, ময়শ্চারাইজারের কাজও হয়ে যায়, আর এতে মাখলে মুখটা হেবি সফটও থাকে, ফাউন্ডেশনের কাজও হয়ে যায়। তারপরে একটা আছে নেক্সট হিমালয়ার এই পাউডারটা, এটা আমি ক্রিমটার পরে ফেসে অ্যাপ্লাই করি। তো আমি ফাউন্ডেশন অত অ্যাপ্লাই করি না, যদি কোথাও বিয়েবাড়ি টিয়েবাড়ি যাই তখনই আমি ফাউন্ডেশন বের করি। তারপরে আমার আছে একটা ছোট্ট এরকম লিপস্টিক, ম্যাট লিপস্টিক। দেখ তোমাদের কালারটা একবার দেখাই আমি, দেখো কি দারুণ ক্যামেরায় এরকম লাগছে। তো আসলে খুব কিউট কালার এটা। তো ম্যাট কোম্পানির, দেখো ম্যাট কোম্পানির আছে। তারপরে আছে একটা নেক্সট ব্লু হ্যাভেনের একটা আইলাইনার, এরকম ছোট। তারপরে আছে এরকম ছোট্ট একটা কাজল, দেখো দেখতে পাচ্ছ। আর এবারে আমার ঝুড়ি ফাঁকা একদম, সব হয়ে গেছে, আর ঝুড়ি একদম ফাঁকা হয়ে গেছে। এবার সব মেকআপের জিনিসগুলো আমি এই ঝুড়িটার মধ্যে তুলে নিই। তো চলো এবার আমি ড্রেসটা দেখাই কি পরবো আজকে। এখন রেডি হওয়ার সময় এই প্লাজোটা পরবো, আর পরবো এই ড্রেসটা। এই ড্রেসটা প্লাজোটা পরবো। তো চলো, আমি প্রথমে রেডি হইনি, তারপরে ড্রেস পরবো। চলো এবার আমি মেকআপটা স্টার্ট করি। তো আগে মেকআপটা আমি করে নিই, কারণ চুলটা এখন একটু ভেজা ভেজা আছে। তো একদম ভেজা অবস্থায় তো চুল করতে পারবো না। যখন চুলটা আমি খুলে যখন আঁচড়াবো তখন দেখতে পারবে। চলো, প্রথমত আমি স্টার্ট করছি এই বেবি ক্রিমটা দিয়ে। এটা একদম একটুখানি নিয়েছি। এটার মুখটা আমাকে খুব সফট লাগে, ময়শ্চারাইজারের কাজ হয়ে যায়, খুব সফট থাকে, আর মুখটা একটু পরিষ্কারও লাগে এটা দিলে।
মুখে পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার। ফোনের ক্যামেরা তো তাই অত বেশি বোঝা যাচ্ছে না। তারপরে আমার লাগবে হচ্ছে গিয়ে এই হিমালয়ের বেবি পাউডারটা। একটু আগে আমি কিন্তু হিমালয়েরই ক্রিম অ্যাপ্লাই করেছি ফেসে, তারপর হিমালয়ের একটা পাউডার আমি নিয়ে নিলাম। এটা জামা করেছে তো সাথে, তো এই দিকটা একটা বিছানা চাদর মেলা ছিল তো ওটাই আসছে বারবার, আমি এটাকে সাইড করে দিলাম। চলো এবার আমি পাউডারটা করে, এই পাউডারটা একটু বেশি লাগালে না মুখ একদম পুরো সাদা হয়ে যায়। চলো মুখটা ভালো করে অ্যাপ্লাই করে নিই। আমি কিন্তু কোথাও যাবো না, এমনি তোমাদের যে দেখাচ্ছি, যদি তোমরা ধরো কোনো ঘুরতে যাও মেলায় খেলায় তখন এরকম করবো। আর আমি না 22 তারিখে একটা ভিডিও আনছি, যেটা হচ্ছে গিয়ে আমি বিয়ে বাড়িতে যাব, ওইখানে একটা ভালো লুক করে যাব, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এটা তোমরা যদি কোনো মেলায় গেলে, তারপরে ধরো তোমরা স্কুলে কোনো ফাংশন হচ্ছে, তো তোমরা এটা লাগাতে পারো। তারপরে আমি অ্যাপ্লাই করছি এটা ব্লু হেভেনেরই ডিপ কাজল। চলো এটা আমি খুলতেই পারি না, এটা এত শক্ত না। কমপ্লিট খোলা আমার। দেখো কাজলটা। এবার চলো কাজলটা আমি একটু হাতে নিয়ে নিই। এবার চলো আমি পুরো এটা আইসে অ্যাপ্লাই করে দিই। আমি যখনই করি এরকম করি, আর ওই যে চোখের ওপরে আমি কিন্তু দেই না। আমি যখন বিয়ে বাড়িতে যাবো, একটু ব্রাইডাল টাইপের মেকআপ করবো, তখন করবো আমি। আমাকে একটু আগে এক্ষুনি ভূত লাগতো, কারণ আমার এটা এসে নিচে পড়ে গেছিল। তো আমি এবার একটু চোখের পাতার ওপরে যে ইয়েটা থাকে ওটা এখানে লাগিয়ে নিলাম। দুটো পাতায় করে আমি এরকমভাবে স্মাচ করে দিলাম। এরকম স্মাচ করলে চোখের নিচে ছড়িয়ে যায়, ভালোই লাগে দেখতে। স্মাচ করে দিলাম, কমপ্লিট। এরপরে আমি অ্যাপ্লাই করব আমার বাড়িতেই, মানে আমার কাছে একটা আইব্রো জেল বানিয়েছিলাম, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওটাকেই আমি এখন আইব্রোতে লাগিয়ে নিলাম আস্তে করে। অল্প লাগাচ্ছি, কারণ এটা অল্প লাগালে অনেক কালার দেয়, তাই জন্য অল্প লাগাচ্ছি। আর এটা আমি কী করেছি জানো, আমি তোমাদের এই ভিডিওটায় বলে দিচ্ছি। দেখাতে তো এখন পারবো না, কারণ আমার দোকান থেকে এখন জিনিসগুলো আনা নেই, তো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে একটা চামচ নেবে, তো ওটাকে এবার এটাকে নিয়ে আমি আবার এটাকে একটু মুছে নেবো। দেখো এবার দেখো ভিডিওটা দেখেছো কেমন সুন্দর লাগছে। তো চলো তারপরে আমি তোমাদের দেখাবো। এরপর বলছি আমি কাজলটা কীভাবে বানাবে। তো প্রথমে একটা চামচ নেবে, চামচটাকে একটা মোমবাতির উপর ধরবে, দেখবে চামচের নিচটা অনেক কালো হয়ে যাবে। যখন একদম অনেক কালো হয়ে যাবে, ওটা কিছু দিয়ে ঘষবা, মানে যখন কালো হয়ে যাবে ওটা চামচটা নিয়ে মোমবাতিটা নিভিয়ে দিবা ফু দিয়ে। তারপরে চামচটা উল্টো করে যে জায়গায় কালি হয়েছে সেই জায়গায় কিছু একটা চাকুমাকু দিয়ে ঘষে নেবে। ঘষে দেখবে একটা ওই পোড়া কালো কালো ইয়েগুলো ওই বেরিয়ে যাবে, যেখানে তুমি প্লেটে করবে একটা, ওই প্লেটটাই বেরিয়ে যাবে। তো ওটার মধ্যে তুমি ঘি কিংবা তেল দিয়ে কিন্তু
একটুখানি এইভাবে ওই প্লেটে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের ইয়েটা রেডি হয়ে যাবে। আর ওটা তোমরা 4-5 মিনিট ভুরুতে লাগাবে, আর কোথায় কোথায় লাগে ওখানে লাগাবে ব্ল্যাক কালার করার জন্য। আর কিছুক্ষণ পরেই তোমরা এটা মুছে ফেলবে কিংবা ধুয়ে ফেলবে, তাই দেখবে দেখলে আমার যেমন কালারটা এসে গেল কতটা সুন্দর করে। তো চলো আমি বাকি ইয়েটা স্টার্ট করি। দাঁড়াও আমি একটুখানি কাটছি এক্ষুনি। তো চলে এসছি আমি নিচ থেকে, চলো আবার মেকআপটা স্টার্ট করি। একটা টিপ পরে নিয়েছি আইলাইনার দিয়ে, এবার চলো আইলাইনারটা আমি ওপর দিয়ে ভালো করে করে পরে নিই। চলো এবার আর একটা চোখ করি। দেখো আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি দুটো দুটো চোখই সমান করার। চলো এবার ঠোঁটটা একটু হালকা করে মুছে নিলাম, যাতে লিপস্টিকটা ওই জলের জন্য অনেক সময় না ঠোঁটে একটু ভেজা ভেজা থাকলে লিপস্টিকটা ভালো করে লাগতে চায় না। আমি এখন নাইটি পরে রয়েছি, দেখো আমি এখন নাইটি পরে রয়েছি, গামছা দিয়ে মাথায়। আমি সবে চান করে উঠলাম, আর চান করে উঠে আমার মনে পড়লো যে আমি কোনোদিন তো ইউটিউবে ব্লগ ভিডিও করিনি। এমনি শর্টসের কত চ্যানেল আছে, কিন্তু ওতেও বানানো হয় না, তাই আমি ভাবলাম আজকে একটু ব্লগ করি নিউ। তো তোমরা প্লিজ একটু শেয়ার করো। কিউট লাগছে না? তারপরে চলো আমি এবার লিপ গ্লসটা অ্যাপ্লাই করি। এটা আমি 15 টাকা দিয়ে কিনেছি এই লিপ গ্লসটা। তো চলো এই লিপ গ্লসটা একবার মাখানোর আগে ঝাঁকিয়ে নিই ভালো করে। চলো এবার একটু ঠোঁটের উপর দিয়ে আমি অ্যাপ্লাই করি এটা। দেখো আমার মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন ড্রেসটা পরে এসে চুলটা বাঁধবো। তো আমি একটু ভিডিওটা অফ করলাম, কারণ আমি এখন আমি ড্রেসটা পরবো, তাই জন্য একটু অফ করলাম, আবার এক্ষুনি চালু করে দেবো। তো চলে আসছি আমি ড্রেসটা পরে, এবারে আমি আমার চুলটাকে বাঁধবো। এবার হ্যাঁ এখন চুলটা আমার শুকিয়ে গেছে।
চলো মানে চুলটা বাঁধি। তো দেখো আমার লুক কিন্তু একদম রেডি। তোমরা প্লিজ বলো যে আমার লুকটা কেমন লাগছে। আমার ফার্স্ট ব্লগ, অত কিছু জানি না, তাই জন্য আমি এখন নর্মাল করেই করলাম। আর আমি 22 তারিখে একটা ভিডিও, 22 তারিখ না তার আগের, তার পরের দিন দেবো, কারণ ভিডিও তো একদিনে পোস্ট হয় না, তাই জন্য। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা যেটা আছে কমপ্লিট। তো দেখো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। কেমন লাগছে কমেন্টে প্লিজ বলবে সবাই।